আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আরো একটা নতুন টপিক সম্পর্কে জানবো। সেটা কি? সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। সো এর আগে আমরা বেশ কিছু অপারেটরস সম্পর্কে জেনেছি। আজকে আমরা নতুন একটা অপারেটর সম্পর্কে জানবো, সেটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। সো সেখানে কি কি আছে আমরা একটু দেখি। অ্যাসাইনমেন্ট অপারেটরস এর ফার্স্টেই যেটা আছে ইকুয়াল। ইকুয়াল সাইনটা দ্বারা কি হয়? আমরা মূলত জেনারেল ম্যাথমেটিক্সে যদি আমরা বলতাম a ইকুয়াল 20, তার মানে a সমান সমান 20, তার মানে কি a সমান 20, বাট কম্পিউটার সায়েন্সে ইকুয়াল দ্বারা সমান বোঝায় না। ইকুয়াল ইকুয়াল দ্বারা সমান বোঝায়, বাট ইকুয়াল দ্বারা সমান বোঝায় না। ইকুয়াল দ্বারা বোঝায় এই যে a ইকুয়াল 10 লিখলাম বা 20 লিখলাম, এই 20টা মূলত a ভেরিয়েবলে আমি কি করছি? স্টোর করছি, অথবা a ভেরিয়েবলে অ্যাসাইন করছি। অর্থাৎ এই 10 ভ্যালুটা আমি a ভেরিয়েবলে অ্যাসাইন করছি। সো এই ইকুয়াল দ্বারা এটাই বোঝায় যে a ভেরিয়েবলে আমি অ্যাসাইন করছি। এখানে বলছে ইট অ্যাসাইন্স দ্য ভ্যালু অফ দ্য রাইট এক্সপ্রেশনস টু দ্য লেফট অপারেন্ট। সো লেফট অপারেন্ট আমরা কি করব? আমাদের রাইট এক্সপ্রেশনের ভ্যালুটা অ্যাসাইন করব। এটাই হচ্ছে আমাদের ইকুয়াল সাইন দ্বারা বোঝায়। তারপর বলছে প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল দ্বারা যেটা বোঝায়, এটা মূলত ইনক্রিজ বোঝায়। যেমন a ইকুয়াল 20 বা 10, b ইকুয়াল 20, সো a প্লাস ইকুয়াল b, ইটস ইকুয়াল টু a সমান সমান a প্লাস b, দেয়ারফর a ইকুয়াল 30। তার মানে a প্লাস ইকুয়াল b লিখলে আমরা বুঝবো এর মধ্যে এর যে ভ্যালুটা আছে সেটা তো থাকবেই, সেই সাথে b এর ভ্যালুটা অ্যাড হবে, অর্থাৎ সেই সাথে b এর ভ্যালুটা যোগ হবে। সেটাই আমরা বুঝবো যে a প্লাস ইকুয়াল b, দ্যাট মিনস এর ভ্যালুটা তখন কি হয়ে যাবে? 30 হয়ে যাবে। এটা হচ্ছে একটা অপারেটর। আরেকটা হচ্ছে মাইনাস ইকুয়াল, যেটা হচ্ছে ডিক্রিজ। অর্থাৎ এর ভ্যালু 20, b এর ভ্যালু 10, তার মানে a মাইনাস ইকুয়াল b, মানে এর যে ভ্যালুটা আছে সেটা থেকে b এর ভ্যালুটা বাদ যাবে। সেটা হবে কি? a মাইনাস ইকুয়াল b। তারপর এটা হচ্ছে মাল্টিপল ইকুয়াল। সেম, আমরা এ যেই ভ্যালুটা আছে সেটার সাথে বি এর ভ্যালুটা মাল্টিপল করে দিব। অর্থাৎ আমরা নতুন করে আবার লিখবো না এ মাল্টিপল বি, তারপর আবার সেই মানগুলা অ্যাসাইন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর বা অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে খুব সহজেই আমরা এই মানটা বের করে ফেলতে পারবো যে আমরা এ ভ্যালুতে বি এর ভ্যালু কি করতে চাচ্ছি? অ্যাড করতে চাচ্ছি। সেই সাথে পার্সেন্টেজ ইকুয়াল, সেম আমরা সেই কাজটাই করব। এর সাথে কি হবে? পার্সেন্টেজ বি হবে। সো আরেকটা হচ্ছে মাল্টিপল মাল্টিপল ইকুয়াল, তার মানে এটা এটা কি? এটা হচ্ছে এক্সপোনেন্ট। অর্থাৎ 4 টু দি পাওয়ার 2, অথবা আমরা এর ভ্যালু বি এর ভ্যালু যেটা দিব সেটার সাথে সেটা পাওয়ার হবে। ডিভাইড ইকুয়াল, সেম, এর ভ্যালু কি হবে? বি এর সাথে ডিভাইড হবে। সো এই জিনিসগুলো আমরা একটু কোড এডিটরে এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে হয়তো আমরা আরো আরো একটু ক্লিয়ার হব। সো এর জন্য আমরা কই চলে যাব? রিপেল.it কোড এডিটরে চলে যাব। সো এটা হচ্ছে একটা অনলাইন কোড এডিটর, আমরা সবাই জানি। সো এটা সবাই ইউজ করতে পারবো। যাদের নর্মাল ল্যাপটপ রয়েছে তারাও এই কোড এডিটর ইউজ করে কাজ করতে পারবে। সো ফার্স্টে আমরা a ইকুয়াল 10 লিখলাম বা a ইকুয়াল 20 লিখলাম। সো যখন আমরা a ইকুয়াল 20 লিখছি, তার মানে এটা বোঝাচ্ছে এই 20 ভ্যালুটা a তে অ্যাসাইন হচ্ছে বা a তে স্টোর হচ্ছে। যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখব খুব সহজেই এই ভ্যালুটা কি করছে? আমাকে 20 রেজাল্ট দিয়ে দিচ্ছে। ইয়েস, 20 রেজাল্ট পেয়ে গেলাম। যদি আমরা এবার b ইকুয়াল 10 নিতাম এবং লিখতাম a প্লাস ইকুয়াল b, তাহলে আমরা যে এক্সাম্পলে যেভাবে বলেছিলাম এই a ভ্যালুর সাথে b ভ্যালুটা কি হবে? অ্যাড হবে। সেটাই হবে। আমরা যদি রান করি তাহলে কি পাবো? 30 পাবো। ইয়েস, 30। আমরা যদি এটাকে ডিক্রিজ করতাম, জাস্ট মাইনাস দিতাম, তাহলে আমরা কি পেতাম? 10 পেতাম। 20 থেকে -10 বাদ হইতো। ইয়েস, 10। যদি আমরা এটাকে মাল্টিপল করতাম তাহলে কি পেতাম? 20 এর সাথে 10 গুণ হতো, মানে 200 পেতাম। ইয়েস, 200। যদি আমরা এটাকে পার্সেন্টেজ করতাম, অর্থাৎ এটা রিমাইন্ডার বের করতে চেতাম, কি হতো? 20 কে আমরা রিমাইন্ডার করতাম কত? 10। তার মানে আমার রেজাল্ট আসতো কত? 0, কারণ 20 কে 10 দ্বারা ভাগ দিলে আমার ভাগশেষ থাকে 0। আমরা যদি এটাকে ভাগ করতাম তাহলে আমরা কি পেতাম?
এটা তো আমরা রেজাল্ট পেতাম 2, কারণ 20 কে আমরা 10 দ্বারা ভাগ দিলে 2 পেতাম। তারপর আমরা যদি এটা কি এক্সপোনেন্ট করতাম তাহলে আমরা কি পেতাম? 20 টু দি পাওয়ার 10, ইয়েস, যেটা আসতো সেটাই আমরা পেতাম। সো আমাদের নতুন করে আরো কয়েকটা লাইন লেখা লাগলো না, জাস্ট এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ইউজ করে খুব সহজে আমরা কি করতে পারতেছি, এর ভ্যালুর মান ডিক্রিজ, ইনক্রিজ, মাল্টিপল, ডিভাইড, পার্সেন্টেজ বা এক্সপোনেন্ট করতে পারছি। সো আশা করছি অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কি এবং এটার কাজ কি সেটা আপনারা সবাই দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। নেক্সট দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।